أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবক নম্বর 16 ইকফা সবক নম্বর 16 ইকফা ইকফা তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা। আমরা সবক নাম্বার 15 কি পড়েছি? তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব আর ইদগাম। এই চারটি কায়দার মধ্যে আমাদের প্রথম কায়দা হয়ে গিয়েছে সবক নাম্বার 15 ইজহার। আর আজকের হবে সবক নাম্বার 16 দ্বিতীয় কায়দা ইকফা। বুঝতে পারছেন? ইকফা। তো ইকফা কাকে বলে ভালো করে মন দিয়ে শুনবেন। ইকফা কাকে বলে? তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষর। হুরুফে ইকফার 15টি অক্ষর, ওখানে ছিল হুরুফে হালকির 6টি অক্ষর। হামজাহা, আইনহা, গইন, খ। হুরুফে হালকি 6টি অক্ষর, কিন্তু এখানে হুরুফে ইকফার 15টি অক্ষর। এই যে 15টি অক্ষর সবাই মুখস্থ করে নেবেন। বুঝতে পারছেন? এই 15টি অক্ষর সবাই মুখস্থ করে নেবেন। তা, সা, জিম, দাল, জাল, রা, সিন, শিন, সদ, রদ, ত, জ, ফা, কফ, কাফ। এই যে 15টি অক্ষর, এই অক্ষরকে বলা হয় হুরুফে ইকফা। হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিফ পরিমাণ গণনা করে পড়তে হবে। আবারও বলছি, শুনেন। তানবিন ও নুন সাকিনের পরে, তানবিন ও নুন সাকিনের পরে, তানবিন বলতে দু জাবার দু জের দু পেশ, আর নুন সাকিন বলতে নুনের ওপর সাকিন। যদি এই তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষর, অর্থাৎ এই যে এখানে 15টি অক্ষর রয়েছে, এই 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিফ পরিমাণ গণনা করে পড়তে হবে। যেমন এখানে আমি দুটো মেস এখানে দেখিয়ে দিচ্ছি, দেখেন। এই দেখেন, এখানে দেখেন, এখানে রয়েছে তামুনজিরু। বুঝতে পেরেছেন? হামজা নুন জাবার, হামজা নুন জাবার কেন গণনা করতে হচ্ছে এখানে? এমন ভাবে গণনা করতে হচ্ছে। গন্না বলতে বোঝায় নাকের ভিতর থেকে আওয়াজটাকে বের করতে হবে। হামজা নুন জাবার আং। বুঝতে পারছেন? গন্না করতে হচ্ছে। কেন গন্না করতে হচ্ছে? এই দেখেন, এখানে নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষর। এই যে হুরুফে ইকফার 15টি অক্ষর, তার মধ্যে তা এসেছে। এই দেখেন, এই যে তা, তা, এই তাটি এখানে এসেছে। বুঝতে পারছেন? দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন, এই যে নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষর তা এসেছে, তাই এখানে একালিফ পরিমাণ গণনা করে পড়া হচ্ছে। তা। তারপরে দেখেন মুনজিরু, মুজিরু, মুইম নুন জের মুন। এখানে একালিফ পরিমাণ গণনা করতে হবে। কেন? দেখেন, এখানেও নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসেছে। এই যে জাল, এই জালটি এখানে এসেছে, তাই একালিফ পরিমাণ গণনা করে পড়তে হবে। দেখেন, এই যে নুন সাকিন, এই নুন সাকিন দেখতে পাচ্ছেন, নুন সাকিন, এই নুন সাকিনের পরে এই জাল এসেছে। পরে দেখেন জাল, সেই জন্য করে একালিফ পরিমাণ গণনা করে পড়তে হবে। তাহলে তামুজিরু। তারপরে দেখেন কিরামান কাতিবিনা, কিরামান। দেখেন মিম দুজাবার মাও। বুঝতে পারছেন? মিম দুজাবার মাও। মিমের উপর কি দুজাবার এসছে? দুজাবারটা কি? দুজাবারটা হচ্ছে তানবিন। দুজাবারটা তানবিন। তাহলে তানবিনের পরে কি এসেছে? হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কাফ এসেছে। এই যে কাফ, এই কাফটি এখানে এসেছে, সেই জন্য করে একালিফ পরিমাণ গণনা করতে হচ্ছে। তানবিনের পরে, এই যে তানবিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষর কাফ এসেছে, তাই একালিফ পরিমাণ গণনা করতে হচ্ছে। কেমন? কিরামান কাতিবিনা। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখানে ইজরা কেমন ভাবে করতে হবে দেখেন। আমরা সবক নাম্বার এটা 16, 15 কেমন ভাবে ইজরা করছি? ইজহারের, ইজরা করেছি কেমন? যে নুন সাকিন, তানবিন ও নুন সাকিনের পরে যদি হুরুফে হালকির 6টি অক্ষর, হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তাকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। আর এখানে ইকফার ইজরা কেমন করতে হবে? ইকফার ইজরা করতে হবে যে তানবিন ও নুন সাকিনের পরে, তানবিন ও নুন সাকিনের পরে যদি
হুরুফে ইকফার 15টি অক্ষর আছে, তাহলে তাকে নাকে তুলে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। আমার সাথে সাথে সবাই পড়েন। তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে, হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তাকে নাকে তুলে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। আক্তারুল ভাই বলেন কি হয়েছে? জি, আপনার করে আপনার সাউন্ড আসে না, একটু ক্লিয়ার করে বলেন। আক্তারুল ভাই শুনতে লাইনটা পাচ্ছি। কেটে যাচ্ছে। জি। চলতে চলতে হুজুর চলতে মানে পড়িতে পড়লে লাইনটা কেটে যাচ্ছে, তো কোনো সমস্যা হচ্ছে কি আমার এখানে সমস্যা হচ্ছে কিছু বুঝতেই পারছি না। আপনার ওখানে সমস্যা হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, বুঝতে পারছেন? আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আপনার সাউন্ডও আসছে না, আপনার সাউন্ড কেটে কেটে আসছে। আচ্ছা চলেন, মিউট করে নেন। আক্তারুল ভাই আপনি মিউট করে নেন। তাহলে পড়া বুঝতে পেরেছেন? তো চলেন, প্রথমে আমাদের আসবে ফিতু শেখ ভাই, আসেন পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنت منذر বাহ মাশাআল্লাহ, বানান করেন। হাম হামজা জবর হামজা জবর হামজা নুন জবর আন হুম। তা জবর তা আনতা মিম মিম নুন পেশ মুন নুন নুন তাজের তি নুন কোথায় আবার তা আসছেন? মিম নুন না পেশ মুন বললেন জি তো। হ্যাঁ জি হুজুর পড়েন, বানান করেন, মিম নুন পেশ, মুন মিম নুন পেশ। মুন তারপরে তা তা দাল পেশ তা এখানে নেই ভাই, তা কোথায় আছে দেখেন তো, তার উপরে দুটো নোক্তা হয়। মুন এটা জাল, জাল জের জি। জাল জালজের জি জালজের জি মুন জালজের জি মুন জিরু রপেস রু হুম। মুন জিরু তারপর পড়েন দেখি, আরেকবার পড়েন। আনতা মুন জিরু এখানে গণনা কেন করছেন? এই গিজরা করেন দেখি, কেন গণনা করছেন? নু- নুন সাকিন হুরু বলেন নুন সাকিনের পরে। নুন সাকিনের পরে অক্ষরের মধ্যে তাই এসেছে, তাই তাকে একালিফ নাকে তুলে গুণনা করে পড়তে হবে। বাহ মাশাআল্লাহ, মিউট করে নেন ভাই। আচ্ছা, ইখলাস হোসেন ভাই আসেন, পড়েন ভাই। কিরামান কাতিবিন। আবার পড়েন। কিরামান কাতিবিনা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে ভাই। এই যে কিরামান, এখানে আপনি গণনা করলেন না, কেন গণনা করলেন না? গুণনা করতে হবে ওখানে। হ্যাঁ, কেন গণনা করতে হবে বলেন তো? ইজরা করেন। ওখানে মিমের উপরে তানবিন আছে, আর আপনার তানবিন আছে ওখানে। আপনার মিম সাকিনের আহ, মিম সাকিন নেই, আগে তানবিনের বলেন, যে তানবিনের পরে তানবিনের পরে হরফে ইকফার। কাফ, হরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কাফ, কাফ এসেছে। কাফ এসেছে, তাই তাই একে একে এক না, আলিফ পরিমাণ
নাকে তুলে। নাকে একালিক পরিমাণ তুলে গুণনা করে পড়তে হবে। হুম। এই জায়গা দেখবে, প্রত্যেকে দেখবে, এই জায়গা মুখস্থ করে নেবো, পড়েন তাহলে গুণনা করে পড়েন দেখি। কিরামান কাতিবিনা। বানান করেন দেখি, না টান দেবেন না, নুন জবর না। হ্যাঁ, নো যাবেন না। কাবজের কি, হুম। র আলিফ জবর র, কি র, মিম দু জবর মান, কিরামান। হুম। কাপ কাপ জবর কা, তা ইয়া জের তি, তাই। সরি, কাপ জবর কা, কাফ আলিফ জবর কা। ও কাপ, কাপ আলিফ জবর কা, তা জের তি, কাতি বে, বা ইয়া জের বি, নু জবর না, কিরামান কাতিবিনা। হুম। মাশাল্লাহ। মিউট করে নেন ভাই। আচ্ছা, তারপরে আসেন ফারসেব ভাই, আসেন ফারসেব। আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। কাপ নো আহ, কাপ নুন পেশ নো। কাফ নুন পেশ, কাপ পেশ কি? কাপ পেশ, কাপ পেশ কু। তাহলে নুন যোগ করেন তার সঙ্গে, কাপ পেশ কু, তার সঙ্গে নুন যোগ করেন, কাফ নুন পেশ। পেশ, কাপ নুন পেশ, কাপ নুন পেশ কুম। কাপ নুন পেশ কুন। কুন। কুন, তা পেশ তু, তা পেশ তু, কুন্তু, কুন্তু। আহ, কুন তু। কাপ তারপরে কাপ আহ, কাপ পেশ কু। জি হুজুর। আপনি মাথা ঠান্ডা করে ভালোভাবে পড়েন, ভেবে ভেবে। গুলিয়ে দিচ্ছেন কেন? আপনি কুনতু পড়লেন তো, পরে তারপর একটা বলেন, আবার ঘোড়ায় চলে আসছেন। ঘোড়া থেকে তাপেশ, ভালোভাবে মাথা ঠান্ডা করে পড়েন, ভেবে চিন্তে পড়েন। তাপেশ তু, র, র আলিফ জাবার রা, তু রা, তু বা র, আলিফ, র আলিফ তু জবর র। তু র, বা আলিফ দু জাবার, বা দু আলিফ জবর দু বান। জাবার। আলিফ বাদ চলে যাবে, বলেছিলাম না, আলিফ বাদ চলে যাবে। বা দু জবর বান। ওই চুপ করে রইলো, পড়েন ভাই। আহ, বা- কুনতু তুরাবান, কুনতু তুরাবান। কুনতুরাবান, তু কান দিচ্ছেন কেন ভাই? কুনতু তুরাবান। কুনতুরাবান। ভাই এখানে দুটো তা রয়েছে, দেখেন ভালো করে খেয়াল করেন, আপনার মনটা কোন দিকে ভাই? এই দেখেন, এই তাপেস তু রয়েছে, আবার ফের তাপেস তু রয়েছে। তাহলে দুটো তা রয়েছে, তাহলে কুন তু একবার হবে, আবার তুরাবান একবার হবে। তাহলে কুন তু তুরাবান। কুনতুরাবান। হুম। এমনই আপনারা কেটে কেটে পড়বেন ভাই। কাফ নুন পেশ কুন, তা পেশ তু, কুন তু, তা পেশ তু, র আলিফ জবর র, তু র, বা দু জবর বান, কুন তু তুরাবান। কুনতুরাবান। হুম। আচ্ছা, আসেন তারপরে আসেন, মিউট করে নেন আপনি। হালামিন ভাই আসেন, পড়েন। ভাই আপনার কথা শোনা যাচ্ছে না, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে হয়তো। আহ, কথা বুঝতে পারছেন না?
হ্যাঁ এবার বোঝা যাচ্ছে, পড়েন। হ্যাঁ, ইতিম ফাআওয়া। মাশাল্লাহ, বানান করেন। ইয়া যাবার ইয়া, তা ইয়া ইয়া, তি, তি, মিম দুই আবার মাং, ইয়াতিমাং, ফা যাবার ফা, ইয়াতিমাং, ফা, হামজা খারা যাবার আ, ফা আ, ওয়াও খারা যাবার ওয়া, ফা ওয়া, ইয়াতিমাং, ফা ওয়া। মাশাল্লাহ ভাই, এই ইয়াতিম কেন করলেন, ইজা করেন ভাই ওখানে। তান তানবিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে ফা এসছে তার জন্য। নাকে তুলে একাধিক পরিমাণ গণনা করতে হবে। নাকে নাকে তুলে কালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। বাহ মাশাল্লাহ, চলেন মিউট করে নেন। আসেন তারপরে কামাল হোসেন ভাই আসেন, জি বলুন। পড়েন। মিম নুন জাবা মান, গণনা করেন। দাল জাবা দা, মিম নুন জবর মান। মিম মিম নুন জাবার মান, দা, হুম, খ জাবার খ, মান দা খ, লাম জাবার লা, হা উল্টা পেশ হু, দা হু, মান দা খ, লা হু। মিম নুন জবর মান, তা খ, টান দেবেন না, দাল জবর দা, খ জবর খ, দালের উপর জবর এসে জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। খ জবর খ, খর উপর জবর এসে জবরটি জি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেন, তাহলে তাড়াতাড়ি পড়তে হবে। আর লাস্টে দেখেন হা উল্টা পেশে এসছে, উল্টা পেশ মানে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লাস্টে হা টান দেও, তাহলে মিম নুন জবর মাং, দাল জবর দা, মাং দা, খ জবর খ, মাং দা খ, লাম জবর লা, মাং দা খ লা, হা উল্টা পেশ হু, মাং দা খ লা হু। পড়েন। মান, নুন নুন জাবার না, আন, মান দা খ, দা খ লা হু, দা খ, লা, টান দেবেন কেন বড়া ভাই, আপনি দা, খ, লা সব তো টান দিচ্ছেন এখানে। মান দাখালাহু। মান দা খ, দা খ, লা দাখ হু, দাখ দাখালাহু, দাখ দাখালাহু। দা, বলেন। দা খ, লা হু। ঠিক আছে, বলেন তো এখানে ইজা করেন কেন কন্যা হয়েছে। নুন সাকিনের আগে পরে দাল এসছে, হুম, দালটি হচ্ছে ইফাতের একটি অক্ষর, এই জন্য। গুছিয়ে বলবে, নুন সাকিনের পরে, বলে নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে হরফের 15টি অক্ষরের ভিতরে ডাল এসেছে, ডাল এসেছে, তাই একে এই জন্য একালিক নাকে তুলে একালিক পরিমাণ, করেন। তাই একে নাকে তুলে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। গণনা করে পড়তে হবে, টান নয়। গুণনা করে পড়তে হবে নাকে তুলে। হুম, মিউট করে নেন। মাইনুল হক ভাই আসেন, পড়েন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম উনসা মিন সাইন সা টান দিলেন কেন।
বলেন তো এটা কি কায়দা এসছে, সা টান দিচ্ছেন কেন? এই যে সা, তিন ইয়া মদ্দা। ইয়ামাদা কাকে বলে? ওই ইয়া সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে ইয়া মদ্দা বলে নাকি? ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার থাকলে ইয়ামাদা বলা হয়? তাহলে ইয়া হুম। সাকিনের ডান দিকে জেদ থাকলে কি বলে? ও ইয়া সাকিনের যে ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার থাকলে ইয়া সাকিন ইয়া সাকিনের ডান এটা দিকে যাওয়ার এটা থাকলে, হুজুর টান হবে না? ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার থাকলে ইয়ালিন, আর ইয়ালিনকে কেমন ভাবে পড়তে হয়? ইয়া ইয়া কালিম পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়ালিনকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। উম, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওটা টান দেওয়া নিষেধ, ইয়া আলিমকে টান দেওয়া নিষেধ। তাহলে কি হবে, শিন ইয়া যাবার, সিনিয়র জওয়ার সা শিন ইয়া যাবার সাইন শাই, শিন ইয়া যাবার শাই। সাইন হুম। সাইন। আপনি এই লিনের পড়া ভুলে গেলেন। আপনাদের সেই জন্য করে বারবার বলা হচ্ছে যে পিছনের পড়াগুলো দেখবেন, পিছনের পড়াগুলো না দেখলে এখানে কিছু বুঝতে পারবেন না আপনারা। না হুজুর সব আজকে সবগুলো দেখেছি, প্রতিদিন দেখি, তাহলে পাচ্ছেন না কেন প্রতিদিন দেখি প্রতিদিন? আমি। প্রতিদিন দেখছেন তা পাচ্ছেন না কেন? এখানে শিন ইয়া যাবার শাহ হয়, ইয়ালিনে পড়া শিন ইয়া যাবার শাই, আর ওয়াউলিনে পড়া শিন ওয়াও যাবার শাও। সাইন। হুম। তাহলে আবার পড়েন, বানান করে পড়েন। হামজা নুন পেশ উন, সা খারিজ সা, ইয়া খারিজ সা, উনসা। মিন মিন নুন মিন নুন জের মিন, উনসা মিন। সা ইয়া যাবার সাই, মিন সাই। হামজা ইন, উনসা মিন সাই ইন। বাহ, মাশাল্লাহ। আচ্ছা, এখানে একটা আপনি ইজা করেন তো, এই যে মান, মিন কেন গণ্য করছেন? মান নয়, মিন কেন গণ্য করছেন? ইজরা করেন। ও মিন নুন সাকিনের পরে হুরুফে ইকফার সা এসেছে, এই হুম। 15টি অক্ষরের, তার জন্য একটু নাকে তুলে গুণনা করে পড়তে হয়েছে। গুছিয়ে বলবেন। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে সা এসেছে, তাই একে নাকে তুলে একালিফ সা পরিমাণ এসেছে। গুণনা করে পড়তে হবে। হ্যাঁ। চলেন হ্যাঁ মিউট জি। করে নেন। মাসিরুদ্দিন ভাই আসেন। না দা মাসিরুদ্দিন ভাই পড়েন, জোরে পড়েন। না রিন জা দা না, তারপর কি? না রিন জাদা। ঋণ হবে কেন ভাই? বানান করেন তো। বানান করেন ভাই। নুন নুন আলিফ যাবার না, হুম। র দি যাবার রন, তাহলে কি হচ্ছে? না। নারন তারপরে নারন। জাল আলিফ যাবার যা, হুম। নারন যা। তা যাবার তা, নারন যা তা। আচ্ছা, এই যে জা আলিফ জবর জাহ কেন হবে? আলিফের ডান দিকে জবর থেকে তো আলিফ মাদ্দা, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে তো। আপনি জাহ করছেন। আর এখানে দেখেন এর র দুজবর রন, এই যে র দুজবর রন, এটা তানবিন, তানবিনে পরে কি এসছে? হুরুফ ইকফা 15 মধ্যে জাল এসে, তাহলে গুণনা করতে হবে। নারন জাতা। পড়েন। নারন যা তা। হুম। চলেন মিউট করে নেন। পড়া দেখেন, আরো সব ভাই পড়াচ্ছেন, কেউ চুপ করে থাকবেন না, ঠিক আছে? কেউ চুপচাপ বসে থাকবেন না। পড়াকে মশ করেন, তৈরি করেন।
হেসামউদ্দিন ভাই আসেন। হেসামউদ্দিন ভাই বলেন। ফা ফা জবর ফা, লাম জবর লান, ফা লান, ফা তা, তা জবর তা, জিম জবর জি, দাল জবর দা। একেবারে তো বানানটা করে নিলেন, এবারে দেখি উচ্চারণটা করেন দেখি এবারে। বারবার বলছি, আপনারা তো এখন নতুন, এখন পুরোটা যদি বানান করে পড়েন তাহলে আপনারা পারবেন না বানান করতে। সেই জন্য করে কেটে কেটে বানান করেন, যেমন ফালানটা করলেন, ফা যাবার ফা, লাম নুন যাবার লান, ফালান, কত সুন্দর বানান করলেন। ফালান, তারপরে এখানে এসে তা যাবার তা, জিম জেরে জি, দাল যাবার যা। এই কেন? তা যাবার তা, জিম জেরে জি, তাজি, তাজি, দাল যাবার দা। জাল, তাজিদা। তাহলে গোড়া থেকে পড়েন, আবার বানান করে পড়েন। ফা জবর ফা, লাম নুন পেশ নুন, লাম নুন পেশ রয়েছে। না, লাম নুন জবর লান, হুম তাহলে কি হলো? ফালান, হুম ফালান, তা গণনা জবর করেন। তা, এখানে ভাই গণ্য হবে, দেখেন নুন সাকিনের পরে তা এসেছে, হুরুফে ইকফা 15টি অক্ষর, ফালান। ফালান, তারপরে ফালান, জিম জের জি, না, হা জেবের হি, তাটাকে পড়বেন, তাই তা। তা জবর তা, হুম জিম জেবের জি, হুম তাজি, হুম দাল জবর দা, হুম তাজিদা। তাহলে পুরোটা পড়েন, ফালান। ফালান, তাজিদা। মাশাল্লাহ, চলেন মিউট করে নেন। আচ্ছা, সাইফুল মিয়া ভাই আসেন, পড়েন। ওয়া ইয়াজের ই, মিম ইয়াজের, জবর মা, ভাই আপনি দেখে পড়েন ওয়া না একটু ভাই। ওয়া ইয়া জবর আ, মিম জবর মা, আর ওয়াওটা বাদ উমা, চলে যাবে, এই যে ওয়াওটা রয়েছে ইয়ার পরে, ওয়াওটা বাদ চলে যাবে। জোর ওয়া, ওয়াটা ইয়াটা একসঙ্গে জুড়লাম না, সাকিন আছে, সাকিনটাকে ডান অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তা মিলিয়ে পড়েন। ওয়া ইয়াজের ই, ওয়াও ইয়া, প্রথমে কোন অক্ষর আছে, প্রথমে কোন অক্ষর আছে? ইয়া আছে। তাহলে ইয়া ওয়াও যাবার হবে, ওয়াও ইয়া যাবার হবে কেন? ইয়া ইয়া ওয়াও যাবার, ওয়াউজের, ইয়া ওয়াও জবর আ, ইয়া ওয়াও ইয়া যাবার কি? ইয়া যাবার, ইয়া জবর, ইয়া জবর আ, ইয়া যাবার ইয়া, ইয়া জবর ইয়া, তাহলে ইয়া ওয়াও যাবার ওয়াও, ইয়াও। ইয়া ওয়াও জবর ইয়াও, তারপরে ইয়াও মা, হুম ইয়া, ইয়া পেশ উ, ইয়া নুন পেশ উন, হুম ইউন গণনা হা, করতে হবে কেন? হা, উম, পড়েন ভাই। ইয়া, ইয়াটা ওখানে তানবিন বা নুন সাকিনের পরে হবে। হরফে ইকফার 15টি 15টি অক্ষরের অক্ষরের মধ্যে। মধ্যে একটি অক্ষর আসছে, তাই এক আলি পরিমাণ, এক আলি পরিমাণ নাকে টান দিয়ে তুলে পড়তে হবে। তাহলে পড়েন। উম, নুন ইয়াজের নি, নুন ওয়া পেশ নু, বা উম, ভাই একটু দেখে পড়েন, নুন পেশ নুন কোথায় আছে?
ইয়া নুন পেশ ইউন, ইয়া নুন পেশ উন, ফা জবর নুন ফা, ফা জবর ফা, ইয়া ইয়া ফা, হা ইউন পেশ ফা, হু, ইউন ফা, উ- ইউন ফা হি, ইউন হা পেশ ইউন হু, ভাই, ইউন ইউন, ইউন ফা হি, ফা ইউন ফা, ফা, ইউন ফাখু, খ পেশ খু। ইউন ফা খু, হুম, তাহলে বলেন ইয়াউমা ইয়ামা ইউন ফাখু, ইউন ফা খু, ফাখু নয়, ইউন ফাখু, ইয়ান ইয়া ফা খু, ইউন ইউন ফাখু। ইউন ফা খু, আবার ফাকে কেন টান দিচ্ছেন ভাই? ফা যাবার ফা, ফার উপরে যাবার এসে যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে ইউন পড়েন ইউন, ইউন ফা খি, আপনাকে ফাঁকি পড়তে হবে না, আমার সাথে পড়েন ইউন ইউন ফাখু। ফা খু। হুম, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, নাইম শেখ ভাই আসেন। নাইম শেখ ভাই পড়েন। এবার মান, তো জবর ত, মান তো, ওই নিয়ে আসে আর গ, মান ত গ, তো গ হবে কেন? গ টান হবে না? মান ত গ, আমি গ টান হবে কি জিজ্ঞেস করছি, উনি ত টান দিয়ে পড়ছেন। এই যে গইন খাড়া যাবার গ, এটা কি টান হবে? গয় গয় কান হবে, তাহলে টান দেন। মান মান তা গ, মান তগ, ত যাবার ত, এখানে যাবার হারাকাত এসছে ভাই। মান তগ। মান তা গ, আচ্ছা চলেন মিউট করে নেন ভাই। আচ্ছা, রাফিক ভাই আসেন, রাফিক জি হুজুর। পড়েন। মি আইন মিম, আইন নুন জবর আং, জদ ইয়া জবর জই, আনজয়ী, হাজের ফি, আনজয়ফি। মাশাল্লাহ। বলেন তো এখানে এই নুন সাকিন আন কেন গণ্য হবে? আহ, এখানে গুণা হবে, এখানে আয়ের পরে নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হুরুফে ইকফার, ইকফার হরফ আছে, হুরুফে ইকফার হুরুফের ইকফার 15টি অক্ষরের মধ্যে 15টি অক্ষরের মধ্যে কি এসেছে? একটি জদ এসেছে, তাই একে নাকে তুলে একালিক পরিমাণ গণ্য করে পড়তে হবে। তাই একে এককালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মুখস্থ করবেন সবাই ইজলাকা। চলেন মিউট করে নেন। জি হুজুর। রমজান ভাই আসেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من ثقلت من বানান করেন, ثقلت বানান করেন। মিম মিম নুন জবর মান সা সা জবর সা হুম কফ পেশ কু হুম লাম তা জবর লাত মান সাকুলাত। চলেন মিউট করে নেন। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। রাশিদুর আলী ভাই আসেন।
পড়েন। জি হুজুর। হামজা নুন জবর আন, জাল লাম জবর জাল, আনজাল, নুন আলিফ জবর না, আনজাল না। বাহ, মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর হয়েছে।